যৌন মিলনকে আনন্দ ঘন করবে গ্ল্যান্স পেনিস। আমি তো জানি না ভাই, আমি তো যা মনে আসছে বলতেছি ভাই। ওকে, এরকম আমি নরমালি বলে দিই যে যৌন মিলনকে আনন্দ ঘন করে হচ্ছে ক্লাইটোরিস। ও আচ্ছা আচ্ছা, এটা নাম তো অবশ্যই ক্লিটোরিস বলি। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিটোরিস। আচ্ছা, সুন্দর একটা জিনিস, মানে একটা থেকে একটা চলে আসা। তো উচিত হচ্ছে এই টাইপের উচ্চারণগুলোকে আই বলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। উদাহরণ দেই ভাই, আমার তো বাসা থেকে বলছে মেয়ে দেখতে, আমাকে একটু বিয়ে রিলেটেড কিছু জ্ঞান দেন। তোমাকে বিয়ে দিবে নাকি তোমাকে? তো দিবেন না ভাই, আমি কি আজীবন আপনার মতো থাকবো নাকি? ওকে ওকে, তো যেহেতু মমিত ভাইয়ের বিয়ে সামনে আর কি, বিয়ে দিবে, তো বিয়ে রিলেটেড কিছু কোশ্চেন করি। ওকে ওকে। এবং অনেকে আবার আমাদেরকে গাইলায় যে ভাই আপনি এই টাইপের কন্টেন্ট কেন বানান। তো আমি এবার সিলেক্ট করছি এমন দুইটা কোশ্চেন, যে দুইটা কোশ্চেন মেডিকেলে আসছে। আচ্ছা ঠিক আছে। তো মেডিকেলে যে কোশ্চেন আসছে এটা তো আমার কিছু করার নাই না, হ্যাঁ, এটা পড়তেই হবে। শিখতেই হবে, মাস্ট। ওকে, সো মমিত ভাই প্রথম কোশ্চেন আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ। প্রথম কোশ্চেন হচ্ছে যৌন মিলনকে আনন্দ ঘন করে মেয়েদের, মানে পুং জননতন্ত্রের অংশ আছে, স্ত্রী জননতন্ত্রের অংশ আছে। জি ভাই। তো স্ত্রী জননতন্ত্রের কোন অংশটা যৌন মিলনকে আরো আনন্দ ঘন করে? ভাই আমার তো বিয়ে হয় না, আমি কেমনে জানবো ভাই? তো এটা মেডিকেলে আসছে, তুমি পড়ে আসছো না, জানি না ভাই। শেখাইতে হবে না তোমাকে, তোমার আবার বায়োলজি বইও আছে অনেকগুলা। গ্ল্যান্স কি জানি ভাই। না, ওইটা যৌন মিলনকে আনন্দ ঘন করবে গ্ল্যান্স পেনিস। আমি তো জানি না ভাই, আমি তো যা মনে আসছে বলতেছি ভাই। ওকে, এরকম আমি নরমালি বলে দিই যে যৌন মিলনকে আনন্দ ঘন করে হচ্ছে ক্লাইটোরিস। ও আচ্ছা আচ্ছা। এটা নাম তো অবশ্যই ক্লিটোরিস বলি। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিটোরিস। আচ্ছা, সুন্দর একটা জিনিস, মানে একটা থেকে একটা চলে আসা। তো উচিত হচ্ছে এই টাইপের উচ্চারণগুলোকে আই বলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। উদাহরণ দেই আমাকে মমিন ভাই, আপনি বলেন এটা কি বলা উচিত, ভিটামিন না ভাইটামিন? ভাইটামিন। ভাইটামিন, রাইট। ওকে। ওকে, বলেন তো এটা কি লিপেজ নাকি লাইপেজ? লাইপেজ। ওকে, এটা কি ফিব্রিন নাকি ফাইব্রিন? ফাইব্রিন। এটা কি ফিব্রিনোজেন নাকি ফাইব্রিনোজেন? ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন, রাইট। হ্যাঁ। সো এই টাইপের যে উচ্চারণগুলো আছে, যেমন এখানে ক্লিটোরিস না ক্লাইটোরিস? ক্লাইটোরিস। ক্লিটোরিস বললে কোনো ভুল নাই, ওকে খাইতে দিবে না তা না, বাট এই টাইপের উচ্চারণগুলোতে এগুলো আই উচ্চারণ করাটা হচ্ছে উচিত। ওকে ওকে, সো আই উচ্চারণ করবো আমরা, সো এটা হচ্ছে ক্লাইটোরিস। এটা তো মেডিকেলে আসছিল। হ্যাঁ। সো যৌন মিলনকে আরো আনন্দ ঘন করে কোন অংশটা আর কি। আচ্ছা ঠিক আছে, তো মোমিন ভাইকে আরেকটা কোশ্চেন করি বিয়ে রিলেটেড। হ্যাঁ, এটা পারার কথা। মুসলমানের সময় কেটে ফেলা হয় ছেলেদের কোন অংশ? প্রিপিউস নাকি গ্লাস পেনিস? কোনটা মনে হচ্ছে? যে কোনো একটা বলতে হবে, অপশন দিলাম যে হয় পিপিএস এটার হবে। সাথে মিলিত তো এটাই তো। হ্যাঁ, পেনিসের একটা অংশ না। সো মোমিন ভাই বলছে অ্যানসার হবে হচ্ছে গ্ল্যান্স পেনিস। সো জাস্ট থিংক, যদি আসলেই ছেলেদের মুসলমানের সময় গ্ল্যান্স পেনিস কেটে ফেলা হইতো, হ্যাঁ, তাহলে কোনো ছেলেই বাঁচতো না আসলে, হয়তো বা না, মরতো না। এখন তো ওটা কেটে ফেলেও অনেকে বাঁচে, মানে যারা হয় আর কি, নাউজুবিল্লাহ। তো বলো যে গ্ল্যান্স পেনিস কোনটা তুমি জানো? না ভাই। ছেলেদের যে পেনিসটা, পেনিসের মাথার যে অংশটা, এই যে মাথার এরকম যে অংশটা, মানে মুসলমানি দেওয়ার পরে নরমালি মুসলমানদের যে অংশটা বের হয়ে থাকে, ওইটা হচ্ছে গ্ল্যান্স পেনিস। ওইটা যদি আপনি কেটে কি এগুলা ফেলা, ক্লাসে পড়ান? আচ্ছা, বুঝতেছি না। নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা এবং পুরুষ প্রজননতন্ত্রের অংশে এটা আছে, এবং এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। অ্যান্সার হবে প্রিপিউস। আচ্ছা ঠিক আছে। তো প্রিপিউসটা হচ্ছে কেটে ফেলা। হ্যাঁ, গ্ল্যান্স পেনিস কাটলে শেষ। শেষ, আর সবই শেষ। তো যাই হোক, প্রথমত হইতেছে অনেকে বলতে পারে ভাই এগুলা কেন শেখান? ভাই আমাদের এগুলা বইয়ে যা আছে তোমাদেরকে শেখাতে হবে, কেউ না কেউ তো বলতে হবে, তাই না? এটা তো তোমার আসলে মানে লজ্জা পাওয়ার কিছু নাই, বাঁচতে হলে জানতে বাঁচতে হলে জানতে হবে। এক্স্যাক্টলি।